ঢাকা বিভিন্ন স্থানে হাতিয়ার নামটা যেন উঠে আসে, এটাই হলো আমার মূল লক্ষ্য। আমি এই কারণে এটার পিছনে মেহনত করতেছি। গত 1 মাস ব্যাপী এই ফাউন্ডেশনের কাজে আমরা ব্যস্ত। এক একটা প্রতিষ্ঠানে 3 বার 4 বার 5 বারও গিয়েছি, সারা পাই নাই। বিশ্বাস করবেন কিনা জানি না, 1 রাত 1 দিন টানা ঘুমাই নাই, শুধু এটা দাওয়াতে ছিলাম। কি পরিমাণ পরিশ্রম করছি, যে পরিমাণ পরিশ্রম হয়েছে ওই পরিমাণ যদি চিন্তা করতাম, এখানে ছাত্র হয়তো 2 থেকে 250, কিন্তু আমরা এটা পাই নাই, সারা পাইনি। অর্থাৎ আমরা তাদেরকে আল হুফাজ ফাউন্ডেশনের মূল্য গুরুত্ব তুলে ধরতে পারে নাই, বুঝাতে পারে নাই, অথবা সে বুঝে নেয় বা আমি বুঝাইতে অক্ষম। এই কারণে আপনাদের যারা আসছেন তারা আপনারা অবশ্যই সকলে এই সৌভাগ্যবান। আমরা আশা রাখবো আমাদের এই ফাউন্ডেশন গুলো আরো আসবে। 17 তারিখ মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় দুপুর 2টা থেকে আহলুস সুন্নাহ হুফাজ ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশনের প্রতিযোগিতা হবে দুপুর 2টা থেকে। যারা আগ্রহী সকলে ফর্ম সংগ্রহ করবেন, আমাদের কাছে এখনো ফর্ম আছে, যাওয়ার সময় যারা অংশগ্রহণ করবেন নিয়ে যাবেন। 11 সেপ্টেম্বর দারুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আমাদের হাতে সুপ্রসিদ্ধ কারি নাজিম সাহেবের মাদ্রাসায় ন্যাশনাল উম্মাহ ফাউন্ডেশন সরাসরি সৌদি আরব থেকে পরিচালিত হচ্ছে। ওনাদের এখানে প্রথম পুরস্কার সম্ভবত 1 লক্ষ টাকা, ওস্তাদের জন্য 50,000 টাকা। ওই ফাউন্ডেশনের প্রতিযোগিতা হবে দুপুর 2টা থেকে। যারা অংশগ্রহণ করবেন কারি সাহেবের সাথে বা আমাদের সাথে যোগাযোগ করবেন। সেপ্টেম্বরের 25 তারিখ এমপিপুর একটা প্রতিযোগিতা হবে, স্থান এখনো নির্ধারণ হয়নি। 2টা জায়গায় কথাবার্তা চলে, আল আজহার হিফজ ফাউন্ডেশন। তো 25শে সেপ্টেম্বর আপনারা দুপুর 2টা থেকে প্রোগ্রাম, এগুলোতে অংশগ্রহণ করবেন। আর অন্যান্য ফাউন্ডেশন ইনশাআল্লাহ আসবে। নভেম্বরের 30 তারিখ পর্যন্ত হাতিয়াতে 11টা ফাউন্ডেশনের প্রতিযোগিতা হবে। সকলের সাথে আমাদের কথা হয়েছে। আপনাদেরকে এখানে যে অগ্রাধিকার দিচ্ছে, এটা একটা জেলাতে অগ্রাধিকার দেয়, অর্থাৎ একটা জেলা পর্যায়ে অগ্রাধিকার দেওয়া হয় এক গ্রুপে, অর্থাৎ 4, 5, 600, 700 ছাত্রের মধ্যে থেকে 15 জনকে বাছাই করে। কিন্তু সেটা আমি ফাউন্ডেশনের কাছ থেকে একান্ত রিকোয়েস্ট করে নিয়ে আসছি যে আমার যে শুধু উপজেলাতে 15টা পুরস্কার দিব, এটা আমাদের জন্য সৌভাগ্য না? আমরা এটা কদর করবো অবশ্যই। আমরা পরিশ্রম করি কেন্দ্রে, আপনারা আপনাদের ছেলেদের পিছনে মেহনত করবেন এবং প্রত্যেকটা প্রতিযোগিতায় বেশি বেশি ছাত্র নিয়ে অংশগ্রহণ করবেন। এটা দ্বারা আপনার ফায়দা, ছাত্ররা উৎসাহিত হবে, ছাত্রদের জন্য ফায়দা হবে ইনশাআল্লাহ। এটা ইএস কার্ডের কথা যেটা বললাম, এটা পাওয়ার পরে কেউ মন খারাপ করবেন না। একটা ইএস কার্ড 50,000 টাকা বিক্রি হয়। একটা ইএস কার্ড কত বিক্রি হয়? 50,000 টাকা বিক্রি হয়, 30,000 টাকা বিক্রি হয়। বুঝতে পারছি আপনাদেরকে? একটা কাগজ, মানে আমাদের যারা আমরা এই জাতীয় প্রতিযোগিতার সাথে পরিচিত না, তারা এ সম্পর্কে অভিজ্ঞ না। আমরা যারা এটার সাথে জড়িত আমরা জানি। আমার কাছে গত বছর গাজীপুর এক মাদ্রাসা 4টা ইএস কার্ড 50,000 টাকার একটা বান্ডেল নিয়ে আসছে। আমি লাস্ট ওনাকে বলছি, প্রসিদ্ধ একজন কারি সাহেবের মাদ্রাসা, যদি চিনি নাম বলে ওনারা চিনে যাবেন, এখানে নাম বলবো না। 4টা ইএস কার্ড 50,000 টাকা, তাহলে ইএস কার্ডের মূল্য আছে না? নাই। ইশারাতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের যশোর একটা ফাউন্ডেশনে একটা ইএস কার্ড উনি ফায়ে ধরছেন 30,000 টাকা দিব আমার ছেলেকে একটা ইএস কার্ড দেন। তাহলে এই ইএস কার্ডের মূল্য আছে কি নাই? আমরা যারা ইএস কার্ড পাবো তারা এই জিনিসটাকে অবশ্যই হেফাজত করে রাখবো। গ্র্যান্ড ফিনালে ইএস কার্ড ছাড়া ছাত্রের গ্রহণযোগ্যতা থাকবে না। ইএস কার্ডের মূল্যটা বুঝছি তো আমরা সকলে। এখানে অনেকে ক্রেস্ট পাবে, অনেকে সনদ পাবে, অনেকে শুধু ইএস কার্ডও পাবে। যারা শুধু ইএস কার্ড পাবো তারাও মন খারাপ করার কোনো সুযোগ। আমি ইএস কার্ডের গুরুত্বটা বুঝতে পারছি। পিএইচপি কোরআনের আলোতে একটা ইএস কার্ড 1 লক্ষ টাকা বিক্রি হয়, 2 লক্ষ টাকা বিক্রি হয়। বিশ্বাস হয় না আপনাদের? শুধু একটা ছাত্র ঢাকায় অংশগ্রহণ করবে জেলা থেকে, এটার জন্য একটা প্রতিষ্ঠান এতটুকু বাইরটিতে একটা ছাত্র ইএস কার্ডের জন্য। তাহলে আপনারা কি আমরা আপনাদেরকে ফ্রি দিয়ে যাচ্ছি? কারো কাছ থেকে কোনো টাকা, কোনো বিনিময়, কোনো লেনদেন, প্রথম স্থানের কোনো লেনদেন হয়েছে আমাদের সাথে কারোর সাথে? এখানে অনেককে আমি চিনি না,
অনেককে আমি চিনি না, আমার সাথে নতুন পরিচয়। অনেকে হয়তো আমাকে অনলাইনে চিনেন, কেউ হয়তো মুখ চিনা চিনেন। আমি প্রায় 8-10 বছর পরে হাতিয়ে আসছি, বুঝছেন। এরপর এ পাকে পাকে আসছি, অর্থাৎ একদিন থাকছি, অত অর্ধেক বেলা থাকি, আবার চলে গেছি। আমাকে অনেকে চিনেন না, কারোর সাথে আমার গুড সম্পর্কেও নাই, কারোর সাথে আমাদের লেনদেনের কোনো বিষয়ও নাই, পরিষ্কার। আর বিচারক যারা, ওনাদেরকে আপনারা মনে আগে কোথাও দেখছেন? কারোর সাথে কোনো পরিচয় আছে? আমার মনে ফেসবুকে কারোর সাথে অ্যাড নাই, আছে নাকি? নাই। অতএব ওনারা সকলে গাজীপুর থেকে আসছেন, আমি ওনাদেরকে আমার এই প্রথম দেখা, ওনাদেরকে আমার আজকে কি প্রথম দেখা, ওনার সাথে আমার আজকে প্রথম পরিচয়। আল্লাহ চাইতে এই সম্পর্কে যেন কোরআনের জন্য দৃঢ় থাকে, আমিন বলি। আপনাদের সাথেও আমাদের এই কোরআনের জন্য সম্পর্কে যেন দৃঢ় হয়। আলোচনা সমালোচনা সবকিছু হবে, তার মধ্যে উঠতে আমার একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কোরআনকে ভালোবাসি। কোরআনের জন্য কাউকে হেয় প্রতিপন্ন করা, কাউকে বিতর্কিত মনে করা, কারো সমালোচনা না করা, এটা সবচেয়ে উত্তম। এই বিষয়টা সবচেয়ে বেশি মনে রাখবো। আর একটা বিষয় হলো, আমাদের কোনো বিষয় যদি আপনাদের কাছে খারাপ লাগে, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে সরি। আপনারা সকলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভালো নজরে দেখবেন, সমালোচনার ঊর্ধ্বে রাখবেন। কাজ করলে সমালোচনা হবে, আমরাও জানি, তারপরও কাজ করতেছি কেন, সমালোচনা হোক, কিন্তু কোরআন এগিয়ে যাক, এটাই আমাদের টার্গেট। কোরআন এগিয়ে যাক, কারণ শেষ জমানাতে এসে গেছি, কোরআন নিয়ে কাজ করার মতো অনেক লোক নাই। আমরা যারা কাজ করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে শারীরিক সুস্থতা, শক্তি, সামর্থ্য সবকিছু দিয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং যে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এখানে আপনাদের সামনে বক্তব্য নসিহত করার মতো তেমন কিছু নেই। আমার সেই যোগ্যতা এবং আমার আপনাদের আপনার সামনে নসিহত করে বা বক্তৃতা করব। যেহেতু আমরা আলহাজ ফাউন্ডেশন এসেছি, সেটা কিছু করা থাকে, কিছু আলোচনা থাকে, কিছু মজা করা থাকে, সেই পরিপ্রেক্ষিতে একটু আলোচনা ও মজা করা আপনাদের সাথে। প্রথমত আমার জন্মদিন থেকে নোয়াখালী, যখন সাজ্জাদ ভাই ফাউন্ডেশনে কল করেছেন এবং সর্বপ্রথম কলটা আমাকে দিয়েছেন, যেটা আমাদের হাতের অবস্থা। আমরা চাচ্ছি হাতে এটাকে এভাবে, যেটা আপনাদের সামনে আলোচনা করেছেন, মানে যে স্বপ্নটা উনি আপনাদের সামনে বিস্তারিত করেছেন, স্বপ্নটা নিয়ে আমার সাথে আলোচনা করেছেন। পরবর্তীতে আমি বাড়ির কথার সাথে নিয়ে বললাম যে আপনি যদি হাতির সন্তান হন, আমি নোয়াখালীর সন্তান, অবশ্যই আপনি যদি চেষ্টা করেন, আমারও চেষ্টা করতে হবে। আর আমি যেহেতু ফাউন্ডেশনে আছি, যেহেতু সমাজসেবা হিসেবে আছে, অবশ্যই আমি আমার জায়গা থেকে আমার নোয়াখালীর জন্য যতটুকু করা দরকার আমি ইনশাআল্লাহ করবো। এরপরে দাঁড়িয়ে যে দেখেন হাতির দেশে নোয়াখালী থেকে আপনাদের অনেক দূরে, বিশাল একটা জায়গা, যেটা আমাদের আসছেন আজকে, আজকে নিয়েছেন। আমি যদি নোয়াখালীর সন্ধান, তখন আমার হাতিতে আসা হয় নাই। ফার্স্ট টাইম আমি আমার লাইফে সফর করেছি। তো আলহামদুলিল্লাহ আজকে যে সফরটা করেছি, কষ্ট হলেও সেটার কাছ থেকে মজা পেয়েছি, যে আমি আমার জনগণের একটা পাশে সফর করতে পারছি আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে আমার বেশি ভালো লাগছে যে নদীর পাড়ে হাতির একটা দ্বীপে এত ভালো ভালো প্রতিযোগী, এটা কখনো আমার মাথায় ছিল না। আলহামদুলিল্লাহ, আসলে কখনো আমার মাথায় ছিল না যে হাতি আমাদের দ্বীপে এত ভালো ভালো প্রতিযোগী আছে, কখনো এটা আমার ধারণা ছিল না। আমি আজকে প্রতিযোগিতা শেষ করে যখন আমাদের কেন্দ্রে বের হয়েছি, আমাদের মহাসচিব সহ সাধারণ সম্পাদক, আমি ওদের সাথে আলোচনা করতেছিলাম যে ভাই, আমি যদি নোয়াখালী হাতিয়াতে যদি না আসতাম বা দ্বীপে যদি না আসতাম, তখন আমি নোয়াখালীর সন্তান হিসেবে কখনো কথা বলতে পারতাম না যে আমাদের নোয়াখালী হাতির দ্বীপে এত ভালো ভালো প্রতিযোগী হচ্ছে। আলহামদুলিল্লাহ, হয়তো এটা আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন, আমরা এসেছি, সেই কারণে আমরা এটা জানতে পারছি।
তা থেকে বোঝা যায় যে হাতে দ্বীপে যে মাদ্রাসাগুলো আছে এবং যে উস্তাদরা আছেন এবং যে ছাত্ররা আছেন সবাই খুব মেহনতি, মাশাআল্লাহ। যে মাদ্রাসার পরিচালকগণ আছেন ওনারা দক্ষ শিক্ষক নিয়োগ দিয়ে ওনাদের মাদ্রাসার কার্যক্রমগুলো আপনারা চালাচ্ছেন ভালো মতো। আমরা আশা করি ইনশাআল্লাহ আগামী পর্যায়ে, টিভি পর্যায়ে হোক, জাতীয় পর্যায়ে, বিশ্ব পর্যায়ে ইনশাআল্লাহ আমাদের হাতিয়া সন্তানরা যাবে ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? যাবে না ইনশাআল্লাহ? অবশ্যই যাবে। আল মুফাস ফাউন্ডেশন আজকে আহমদিয়া মাদ্রাসা একটা ছোট রুমে একটা অডিশন করে যাচ্ছে, বিষয়টা এমন না। আমাদের গ্রেড ফিনাল কিন্তু যেটা হবে সেটা জাতীয় পর্যায়ের গ্রেড ফিনাল। সেখানে আপনাদের সামনে হাজার হাজার মানুষ থাকবে, হাজার হাজার ছাত্র থাকবে। আপনি এখানে এসে একজন তেলাওয়াত করবেন, সবাই আপনার তেলাওয়াত শুনবে। কথা বুঝতে পারছি আপনাদেরকে? সেখানে আপনারা গ্রেড ফিনালে যাবেন। আমি আশাবাদী আমার যখন ওস্তাদ যারা আছেন, একটা ছাত্র স্কেট পাইছে, আমার ছাত্র একজন স্কেট পাইছে মাত্র না, আমি ভেঙে পড়ছি, বিষয়টা এমন না। আমি যখন আমার প্রতিযোগিতার লাইফে আমার হেফসাকের খ্যাতদের বয়স আলহামদুলিল্লাহ 10 বছর কাছাকাছি। হেফসাকের খ্যাতদের বয়স আমার প্রতিযোগিতা, আমার ছাত্র এনটিভিতে আর টিভিতে অসংখ্য ছাত্র আমার আছে। আমার প্রথম ছাত্র যে যাকে আমি এনটিভিতে পিএসপিতে নিয়ে গেছি, ময়মনসিংহের প্রতিযোগী মোহাম্মদ হাফিজুল আফসান, আপনারা অনেকেই ইউটিউবে তার নোট পাবেন। তাকে প্রথমে আমি ঢাকার উত্তরা সাধারণ একটা প্রতিযোগিতা তাকে আমি নিয়ে গিয়েছি, কোন রকম যে নিয়ে যাই দেখি কেমন পারে, নিয়ে গেছে। আমি কখনো আশা করি নেই যে আমার ছেলেটা ভালো কিছু করবে। সেই ছেলেটা যখন ওই প্রতিযোগিতায় 10-12 সপ্তম স্থান অর্জন করছে, তখন আমার ভিতরে সাহস আসছে, না আমি আমার দ্বারা কিছু হবে, আমার দ্বারা কিছু হবে, এই ছেলের দ্বারা কিছু হবে। তখন থেকে আমি কাজ শুরু করছি, আমি শক্তি পেয়েছি, না তাকে ছাড়া যাবে না। সেখান থেকে আলহামদুলিল্লাহ তার পিছনে মেহনত করতে করতে সে জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, প্রতিটা পর্যায়ে প্রথম স্থান, স্বর্ণপদক, হীরা পদক সব আলহামদুলিল্লাহ মাদ্রাসায় সব তার পদকগুলো এখন রাখা আছে আলহামদুলিল্লাহ। হয়তো তাকে দিয়েই এই কোরআনের কারণে আমি পরিচিত, আমাকে সবাই চিনে। কথা বুঝতে পারছি অবস্থা যারা আছেন। তো সর্বোপরি হলো আপনার মেহনত এখান থেকে শুরু করেন, যে আমরা এখান থেকে আমাদের কিছু করা সম্ভব। এখানে যে প্রতিযোগী আজকে আমরা যাদেরকে প্রতিযোগিতা নিয়েছি আলহামদুলিল্লাহ প্রতিটা বাচ্চাই খুব মাহের, প্রতিটা বাচ্চা। তাদের পিছনে যদি আপনারা ভালো মতো শ্রমগান দিতে পারেন ইনশাআল্লাহ আমি আশাবাদী আগামী হাতিয়া, আগামী যতটা গ্রেড ফিনাল জাতীয় পুরস্কার 1, 2, 3 ইনশাআল্লাহ আমাদের হাতিয়ে নেবে। কি বলেন ইনশাআল্লাহ? পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমি আশা করি আমরা আল মুফাস ফাউন্ডেশন আপনাদের কাছে এসে আমরা ধন্য। আপনাদের তেলাওয়াত শুনে, আপনাদের আপ্যায়ন শুনে, আপনাদের আপ্যায়ন দেখে, আপনাদের আপ্যায়নে, আপনাদের আচরণে আলহামদুলিল্লাহ আমরা যারা বিচারক এসেছি আমরা সবাই খুব ধন্য হয়েছে। আমি আশা করি এবং আমরা আশা করি এবং আল মুফাস ফাউন্ডেশন আশা করে ইনশাআল্লাহ আগামী থেকে আমরা প্রতি বছর ইনশাআল্লাহ হাতিয়াবাসীদের সাথে আমরা দেখা হবে। কি বলেন ইনশাআল্লাহ? দেখা হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আশা করি আপনাদের সাথে দোয়া ভালোবাসা আছে, ইনশাআল্লাহ আপনারা এগিয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়োজক যদি আপনাদেরকে আগে প্রদান করি, আয়োজকদের কাছে পুরস্কার তাদের মাধ্যমে আর কি আমরা সকল একটা পাইছি, এটা উনি পয়েন্ট করে আপনাদেরকে দেবে, তাদের নামগুলো জানানো। আমরা বেশি দীর্ঘ করব না, যেহেতু রাত হয়ে যাচ্ছে। ওই সুবাদে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সরাসরি যাচ্ছি। সর্বশেষ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান, হাতিয়ার এবং বৃহত্তর নোয়াখালীর জন্য সুনামধন্য দারুল ওয়াফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা কারি নাজিমউদ্দিন সাহেব আমাদেরকে সংক্ষিপ্ত নসিহত করবেন ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমরা আজকের পুরস্কার শুরুতে আমাদের এই হাতিয়াবাসীর জন্য যারা কষ্ট করেছেন দীর্ঘ 1 মাসের উপরে, যারা শ্রম গান পুরো দিন রাত একসাথে যারা কাজ করেছেন,
আগে আমরা তাদেরকে একটু আপনাদের সামনে আনতে চাই এবং তাদেরকে আমরা হয়তো এই পুরস্কারটা তাদের জন্য সামান্য, বাকি হয়তো তাদের জন্য আমরা কিছু করতে পারি নাই, বাকি ইনশাআল্লাহ আল হাফেজ ফাউন্ডেশন সবসময় তাদেরকে মনে প্রাণে অবশ্যই রাখবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি পুরস্কার নেওয়ার জন্য আমি নাম বলবো আমাদের হাতিয়ার কৃতি সন্তান আল মার্কাজ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এস.এম. সাদিকুল ইসলাম ভাইকে প্রিয় ভাইকে বলবো ওনার পুরস্কারটা গ্রহণ করার জন্য। তারপরে দ্বিতীয়ত যিনি আমাদের সামনে আসবেন আমাদের মন্দির আজল কৃতি সন্তান হাফেজ মাওলানা আমজাদ হোসেন ভাই, ওনাকে আমি পুরস্কারটা নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তারপরে তৃতীয়ত যিনি আসবেন আমাদের মাঝে আমাদের হাতিয়ারেই আমাদের কৃতি সন্তান হাফেজ কারি রফিকুল ইসলাম নবী সাহেব, ওনাকে আমরা সম্মান দেওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। এখন আমরা যাদের নাম ঘোষণা করব তারা আসবে। প্রথম হোসনে সাউদ গ্রুপে আমরা পুরস্কার বিতরণ করতেছি এবং এখানে আমরা 10 জন ছাত্রকে ইয়েস কার্ড, সনদ এবং ক্রেস্ট প্রদান করব ইনশাআল্লাহ। হোসনে সাউদ গ্রুপে শুধু সনদ পাবেন, শুধু সনদ, ওনারা ইয়েস কার্ডও পাবেন না, ক্রেস্ট পাবেন না। এরকম 2 জন ছাত্র হলো মুমিন, মোহাম্মদ মুমিন, মুমিনুদ্দিন, হোসনে সাউদ গ্রুপে। আব্দুল মুমিন, আব্দুল মুমিন, এটার নাম লেখা নাই। আসো আসো, মুমিন তো একজনই আছে, আর কেউ আছে? মুমিন মোস্তফা মুমিন, আর কেউ আছে? হ্যাঁ, সম্ভবত হইতে পারে। আসো আসো আসো, শোনো তো। আরেকটা ছাত্র হলো হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ সম্ভবত এই মাদ্রাসা কেন হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। হ্যাঁ, ছবি তোলার জন্য একটা সুযোগ দেন, ভালো একটা ক্যামেরা নেন। ওস্তাদরাও যারা পুরস্কার পাবে তাদের সাথে তাদের ওস্তাদরাও 80 ছবি তুলবে। তারপর আসবে হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ সনদ পাবে শুধু। হোসনে সাউদ গ্রুপে 10ম স্থান অর্জন করেন মোহাম্মদ হাসানুদ্দিন ফিতা মাসুম, আল জামিয়াতুল ইসলামিয়া আহমদিয়া মাদ্রাসা 10ম স্থান অর্জন করেন। মাশাআল্লাহ বলে একটু সবাই আসো আসো। সনদ, ক্রেস্ট এবং ইয়েস কার্ড পাবেন ইনশাআল্লাহ। আমজাদ দা আসেন। ভাইজান কি এদিকে আসতেছে? নবম স্থান অর্জন করেন মোহাম্মদ ইয়াসিন ফিতা এনায়েত, আল জামিয়াতুল ইসলামিয়া আহমদিয়া মাদ্রাসা। মাশাআল্লাহ। আবশ্যক অষ্টম স্থান অর্জন করেন মোহাম্মদ জিহাদ ফিতা হারুনুর রশিদ,
মাদ্রাসাতুল মাদিনা একাডেমি। মাঝখানে একটু জায়গা রাখতে হবে, মাঝখানে জায়গা রাখতে হবে। ওই কোণায় চলে যাও না, কয়েকজন ওই পাশে ঢুকে যাও। মাশাআল্লাহ, সকলে মাশাআল্লাহ বলি। 8 নাম্বার এটা। সপ্তম স্থান অর্জন করেন মোহাম্মদ আব্দুল হামিদ, পিতা হেলাল উদ্দিন, মারকাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। 7 নাম্বার। মাশাআল্লাহ। ষষ্ঠ স্থান অর্জন করেন মোহাম্মদ আব্দুল হাকিম, পিতা ইউসুফ, আবু তাহের মাদ্রাসা। তুমি ওদিকে। তারপরে পঞ্চম স্থান অর্জন করেন মোহাম্মদ মুজিবুর রহমান, পিতা আব্দুল হক, আল জামিয়াতুল ইসলামিয়া আহমদিয়া মাদ্রাসা। মাশাআল্লাহ। এই আমরা জান্নাত, আবার সব জান্নাত, এই আবার সব জান্নাত। আরেকটু চতুর্থ স্থান অর্জন করেন মোহাম্মদ ইয়াসিন, পিতা ওমর ফারুক, আবু তাহের মাদ্রাসা। মাশাআল্লাহ। ছাত্র একটু মাশাআল্লাহ বলো, বলতে হবে তো। তৃতীয় স্থান অর্জন করেন তামিম আল আদনান, পিতা তাওফিক, মাদ্রাসাতুল মাদিনা একাডেমি। মাশাআল্লাহ। দ্বিতীয় স্থান অর্জন করেন, আকর্ষণ বাড়তেছে নাকি? প্রথম স্থান কি হবে? দ্বিতীয় স্থান অর্জন করছেন মোহাম্মদ মহিউদ্দিন, পিতা আরিফ হোসেন, মারকাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। মাশাআল্লাহ। প্রথম স্থান ঘোষণা না করলে ভালো হয় না? প্রথম স্থান কি ঘোষণা করবো? আচ্ছা, প্রথম স্থান মোহাম্মদ দিদারুল আলম, পিতা আবুল কাসেম। মাদ্রাসার নাম নাই ফরমেই, কারণ আমরা লিখতে পারি নাই। মাদ্রাসার নাম কি তোমার? মারকাজুন নূর ওয়াল আমাল মাদ্রাসা উস্তাদ আছে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলি। আজকের প্রথম হোস্টেল সাদ গ্রুপের প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ দিদারুল আলম। সনদ, ইএসকার্ড এবং আজকের হোস্টেল সাদ গ্রুপের সর্বোচ্চ পুরস্কার গ্রহণ করেন। পাঁচপাড়া গ্রুপের এখন যাদের নাম বলবো তারা শুধু ইয়েস কার্ড পাবে। পাঁচপাড়া গ্রুপে এখন যাদের নাম বলবো তারা শুধু ইয়েস কার্ড পাবে। তালিমুল ইসলাম, পিতা মিরাজউদ্দিন, দারুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আছে। দ্বিতীয় নাম্বার আসবেন মোহাম্মদ ইমাম হোসেন, পিতা কাশেম উদ্দিন, আজিজুল হক মাদানী হাফেজিয়া মাদ্রাসা। শুধু ইয়েসকা। একটু সামনে জায়গাটা একটু ক্লিয়ার করে দিও। এই সামনে ওসমান গনি, পিতা শাহরাজউদ্দিন, মাদ্রাসাতুল মাদিনা একাডেমি। শুধু ইয়েসকা। আলী আকবর, পিতা মনির হোসেন,
আল জামিয়াতুল ইসলামিয়া আহমদিয়া মাদ্রাসা আছে? ইয়েসকাট। আরেকজন আছে ইয়াসিন আরাফাত ফি তাফসির উদ্দিন কাদেরুল উলুম মাদ্রাসা। এখন যাদের নাম বলবো তারা সনদ এবং ইয়েসকাট পাবে। শরীফুল ইসলাম ফিতা মনিরউদ্দিন পশ্চিম জাহাজমারা। তোমার মাদ্রাসার নাম কি? হ্যাঁ, শুধু ইয়েসকাট এবং সনদ। ওস্তাদ নাই? ওইদিকে তাকাও, ওইদিকে একটু ফলো করো। তোমরা কে কিভাবে দাঁড়াচ্ছে এই বিষয়গুলো একটু ফলো করো। সাইফুল ইসলাম ফিতা নাজিমউদ্দিন ডাক্তার মনিরউদ্দিন মাদ্রাসা। ইয়েসকাট সনদ পাবে। ওস্তাদ নাই? মনিরউদ্দিন মাদ্রাসার ওস্তাদ আসে নাই? আরমান হোসেন ফিতা আলতাফ হোসেন পশ্চিম জাহাজমারা মাদ্রাসা। ইয়েসকাট সনদ। আব্দুল্লাহ নওয়াজ মিলন মিয়া আল জামিয়াতুল ইসলামিয়া আহমদিয়া মাদ্রাসা। সনদ ইয়েসকাট। এখন যিনি আসবেন তিনি সনদ ইয়েসকাট এবং ক্রেস্ট পাবেন। আল আমিন ফিতা আনোয়ার হোসেন দশম স্থান অর্জন করছেন আল আমিন আনোয়ার হোসেন মার্কাজুন নূর মাদ্রাসা পাঁচপাড়া, স্থান 10 নম্বর স্থান। নবম স্থান ওসমান গনি ফিতা আব্দুল মান্নান আল জামিয়াতুল ইসলামিয়া সিরাজুল উলুম। নবম স্থান। ইয়েসকাট ক্রেস্ট এবং সনদ পাবে। অষ্টম স্থান নাজমুল ইসলাম আশরাফুল ইসলাম দারুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আমাদের একটা মিস্টেক হয়েছে, আমরা এটা পরে সংশোধন করে নেব, ঠিক আছে? তারপর আমরা পুরস্কার গুলো ঘোষণা করতেছি। কিন্তু এটা হবে 5। আচ্ছা ঠিক আছে, এটা আমরা পরে সংশোধন করে নেব। পঞ্চম স্থান হলো, ষষ্ঠ স্থান এটা রাখি দেন, পঞ্চম স্থান আমরা পরে দিচ্ছি। পঞ্চম, হ্যাঁ আচ্ছা, আমরা দিয়ে যাচ্ছি। পরবর্তীতে আমরা এটাকে আবার সংশোধন করে নিব। সেটা হলো একটা ক্রেস্ট বেশ কম হয়ে গেছে, অর্থাৎ সংখ্যা বেশ কম হয়ে গেছে। এই 11তম যিনি, আমরা ওনাকে 10তমে নিয়ে আসতে হবে আর কি। 11তম কে নাম বলি? 11তম হলো আব্দুল্লাহ নওয়াজ মিলন মিয়া। আবার আসুন, একটু ঠিক করি। হ্যাঁ, 10 নাম্বার ক্রেস্ট কার কাছে দিছি? 10 নাম্বার তুমি আসো, তুমি এদিকে আসো, একবারে ঠিক করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, 10 9 8 টি দিতে হবে। এটা শেষ করে পাটা না, হ্যাঁ এটা দিয়ে দেন, এর দিয়ে দেন। এটা তো ছবি তোলা হয়েছে, শুধু দিয়ে দেন। নেওয়াজটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ। আর আলামিন, আলামিন হলো 9। আলামিনের 9 নাম্বার কার কাছে? 9 নাম্বার ক্রেস্ট, 5 পারা গ্রুপের 9 নাম্বার ক্রেস্ট। তুমি শুধু ক্রেস্টটা দিয়ে দাও। এটা হয় মাঝে মাঝে। এই যাও, তুমি যাও, তোমাদের ছবি। তারপর হলো ওসমান গনি, ওটা হলো 7 নাম্বার। নাজমুল ইসলাম
তুমি তোমার ক্রেস্টটা এরে দিয়ে দিবে আসো, আর হেরে আসো, উঠে আসো। দেন। তুমি আসো, তুমি দিকে আসো, ক্রেস্টটা নিয়ে আসো। শুধু স্থানটা হ্যাঁ স্থান এর এটা দেন আর এটা দেন। ওদের 7 নম্বরটা দিয়ে দাও। বাস এবার ঠিক আছে। ষষ্ঠ স্থান অর্জন করেন আবিদ হোসেন পিতা মফিজউদ্দিন, আল জামিয়াতুল ইসলামিয়া আহমদিয়া মাদ্রাসা। পঞ্চম স্থান অর্জন করেন ইয়াসিন আরাফাত পিতা খুকরউদ্দিন, মারকাজুল হুফাজ মাদ্রাসা। চতুর্থ স্থান অর্জন করেন শাহাদাত হোসেন পিতা আরিফ উদ্দিন, ডাক্তার মনিরউদ্দিন মাদ্রাসা। এগুলো কি লেন আগে দিয়ে এটা শেষ হোক, এই গ্রুপ শেষ হোক। তৃতীয় স্থান অর্জন করেন আলামিন পিতা নেসারউদ্দিন, মারকাজুল হুফাজ মাদ্রাসা। দ্বিতীয় স্থান অর্জন করেন খাইরুল বাশার পিতা আবুল বাশার। দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান দ্বিতীয় কোন মাদ্রাসা? মাদ্রাসার নাম আল জামিয়াতুল ইসলামিয়া সিরাজুল উলুম। মাশাআল্লাহ। এদিকে তাকাও। হুজুর একটা হাসা না দে, হুজুরের কি মনে কষ্ট নেই। প্রথম স্থান থাক নাকি প্রথম স্থান ঘোষণা করবো? পাঁচপাড়া গ্রুপের প্রথম স্থান, আজকে পাঁচপাড়া গ্রুপের সর্বোচ্চ পুরস্কার গ্রহণ করবেন আলামিন পিতা মনিরউদ্দিন, আল জামিয়াতুল ইসলামিয়া সিরাজুল উলুম মাদ্রাসা। মাশাআল্লাহ। হুজুর আপনি মিষ্টি খাওয়াইতে হবে। না হুজুরের মনে কষ্ট। হুজুর মিষ্টি খাওয়াতে মনে কষ্ট হুজুরে। আসো সামনে আসো। সামনে আসো, এদিকে তাকাও, তুমি এদিকে তাকাও। ওদিকে ওদিকে ক্যামেরা ওইটা নাটা খুলি এসে ঠিক করে দেন। 10 পারা গ্রুপে 10ম স্থান অর্জন করেন আবু সাইদ পিতা আবু রাইহান, মাদ্রাসাতুল মাদিনা একাডেমি। ক্রেস্ট, সনদ এবং ইয়েসকার পাবে। 9ম স্থান অর্জন করেন আল আমিন পিতা শেখ ফরিদ, মাদ্রাসাতুল মাদিনা। মাদ্রাসাতুল মাদিনা। ঠিক আছে, তারপরটা 8ম স্থান অর্জন করেন পিতা মোহাম্মদ সুহাইল। এটা নবমটা দিবেন। মোহাম্মদ সুহাইল পিতা আশরাফুল আলী, আল জামিয়াতুল ইসলামিয়া আহমদিয়া মাদ্রাসা। অষ্টম। 7ম স্থান অর্জন করেন জুনায়েদ মাহমুদ পিতা ইউনুস আলী, মাদ্রাসাতুল মাদিনা একাডেমি। মাশাআল্লাহ। 6ষ্ঠ স্থান অর্জন করেন জুনায়েদ হুসাইন পিতা হেলাল উদ্দিন, দারুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। পঞ্চম স্থান অর্জন করেন নজরুল ইসলাম পিতা আকরাম হোসেন, মৌলভী আব্দুল মতিন হাফিজিয়া মাদ্রাসা। চতুর্থ স্থান অর্জন করেন রমজান আলী পিতা বাবুল উদ্দিন, মদিনাতুল উলুম হালিমিয়া মাদ্রাসা।
এটা কোথায়? মদিনাতুল উলুম হালিমিয়া মাদ্রাসা নিচে আজকের অনুষ্ঠানে দ্বিতীয় স্থান 10 পারা গ্রুপ, অর্থাৎ তৃতীয় স্থান। তৃতীয় স্থান শরীফুল ইসলাম, পিতা আমিনুল ইসলাম, মদিনাতুল উলুম হালিমিয়া মাদ্রাসা। মাশাআল্লাহ। আজকের অনুষ্ঠানের সর্বোচ্চ গ্রুপ অর্থাৎ 10 পারা গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেন মোহাম্মদ সালমান ফার্সি, পিতা জামাল উদ্দিন, হাতিয়ার সুনামধন্য প্রতিষ্ঠান দারুল উফাত ইন্টারন্যাশনাল মাদ্রাসা। শরীফের আমরাতে নিচে বসে রয়েছে আইন না প্রথম স্থান দেন। আজকের সর্বোচ্চ পুরস্কার, এটার উপরে আর কোনো পুরস্কার নাই। এ পর্যন্ত আমরা যা দিছি সব খামাখা। সর্বোচ্চ গ্রুপের প্রথম স্থান পুরস্কার শুনতে চান? ফাহিমুল ইসলাম, পিতা নবীর উদ্দিন, মদিনাতুল উলুম হালিমিয়া মাদ্রাসা। এটা সর্বোচ্চ পুরস্কার। শরীফের একটু সামনে যান। সকলেই বসে যাই, আমরা পরে এটার অন্য আয়োজন ছবি তোলা এগুলো পরে করতে পারবো ইনশাল্লাহ। আমরা আজকের জন্য প্রোগ্রাম শেষ করব কিছুক্ষণের মধ্যে। এ পর্যায়ে আমি দুঃখ প্রকাশ করতেছি আমার ব্যক্তিগতভাবে, আমরা সবাইকে পুরস্কৃত করতে পারি নাই। কেউ মন খারাপ করবেন না, আমরা দুঃখিত। আমাদের উপর আপনাদের মনে কষ্ট আছে? যারা পুরস্কার পান নাই মনে কষ্ট আছে? আমাদেরকে বদদোয়া দিবেন না। ইনশাআল্লাহ সামনের প্রতিযোগিতায় আপনারা আবার অংশগ্রহণ করবেন, আবার চেষ্টা করবেন, আপনাকে আবার তুলে ধরার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করবো আপনাকে আবার কিছু করার জন্য ইনশাআল্লাহ। রাজি আছেন তো সকলে? ইনশাআল্লাহ আপনাদের সকলকে বিশেষ দাওয়াত এবং সকলেই অংশগ্রহণ করবেন। আগামী 17 তারিখ মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় হোসনে সাউদ এবং পাঁচপাড়া গ্রুপে জাতীয় পুরস্কার প্রতিযোগিতা হবে। 1 থেকে 10 পর্যন্ত ক্রেস্ট প্রদান করা হবে, 1 থেকে 15 পর্যন্ত ইয়েস কার্ড প্রদান করা হবে। দুপুর 2টা থেকে সকলের জন্য বিকেলবেলা নাস্তার ব্যবস্থা থাকবে। সুন্দর আয়োজনে আপনাদের সকলকে দাওয়াত। 2 নম্বর প্রোগ্রাম 11 সেপ্টেম্বর দারুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। যারা এখনো দেখেন নাই, একবারের জন্য দেখে আসার অনুরোধ থাকবে। সেটা হলো এই কোরআনের আয়োজন দিয়ে। আমাদের সকলের আকাঙ্ক্ষা ছিল, আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা ছিল, হাতিয়াতে একটা মানসম্মত প্রতিষ্ঠান গড়ে উঠুক। সেটা আমাদের কাজী নাজিমউদ্দিন সাহেব করতে সক্ষম হয়েছে। এই প্রতিষ্ঠানটি আমরা সকলে একবার ঘুরে দেখে আসার প্রয়োজন। প্রতিষ্ঠানের সৌন্দর্য, ছাত্রদের তেলাওয়াত, হুজুরের মেহনত, কৌশল বিনিময় সবকিছু শেখার উদ্দেশ্যে আমি এই কারণে আপনাদেরকে দাওয়াত করব। আমরা ওই দিন ওস্তাদরা সকলে কারি সাহেবের কাছ থেকে কৌশল সম্পর্কে অভিজ্ঞতা নিব, ছাত্র গড়ানোর সম্পর্কে অভিজ্ঞতা নিব। হুজুরা আমাদেরকে সারাদিন আমাদেরকে এই বিষয়ে সময় দিবেন। আমি হুজুর কাছে একান্ত এই বিষয়ে অনুরোধ রাখবো এবং শিক্ষক সকলে শিক্ষার উদ্দেশ্যে হুজুরের প্রতিষ্ঠানে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। ভরপুর আয়োজন হবে, সুন্দর আয়োজন হবে। সকলে 11 সেপ্টেম্বর আপনারা সকলে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আর যারা
বিশেষ করে সবগুলো প্রোগ্রাম আমার পেজে দেওয়া থাকে। আমার হোয়াটসঅ্যাপে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি, সময় দুপুর 2টা থেকে। এখানের মতো হবে, একই সিস্টেমে সবগুলো প্রোগ্রাম একই সিস্টেমে হবে, যেহেতু দুপুরে খাবার দাবারের মাচারা থাকে। আরেকটা বিষয় যেটা আপনাদেরকে আমরা ওস্তাদদেরকে একটা কথা, মানে এই সিস্টেমটা বাংলাদেশে আমি আবিষ্কার করেছি। দুপুর বিকাল 2টা থেকে প্রতিযোগিতাটা আমি আবিষ্কার করেছি। এর আগে আমার জানা মতে গত 8 বছর আমি বিচার কার্যক্রমে জড়িত, কোথাও এই সিস্টেমে প্রতিযোগিতা হয়নি। একটা ভুক্তভোগী হয়ে আবিষ্কার করেছি, সেটা হলো আমরা অনেক জায়গায় অডিশন করি, হয়তো কর্তৃপক্ষ অর্থাৎ আমরা আজকে এখানে আয়োজন করেছি, আমজাদ ভাই আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তার সামর্থ্য হয়েছে সে একটা খিচুড়ির আয়োজন করছে, অর্থাৎ তার খাবার মানটা আজকে ভালো হয়নি। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের হুফাজে কেরামের মানে ধৈর্য এত কম, একদিন যে এত একটু খারাপ খেলে সমস্যা হয়ে যাবে এটা মানতে পারে না। এই বিরিয়ানির বা খিচুড়ির প্লেটটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে যে আজকে হাতিয়াতে একটা প্রতিযোগিতা হয়েছে, এরা যদি ঠিক মতো খাবার না দিতে পারে প্রতিযোগিতা করে কেন? কিন্তু যে লোকটা পোস্ট করছে তার ন্যূনতম কোনো যোগ্যতা নাই। আমরা বাড়িতে, আমি গতকালকে মরিচবাজিতে ভাত খেয়েছি আমার বাড়িতে, আমাদের অত অঞ্চলে আমরা প্রভাবশালী ব্যক্তি, আমার বাড়িতে তো মরিচবাজি হয়, খারাপ খেয়ে আসছি, কিন্তু আমরা হুফাজে কেরাম এটা মানিয়ে নিতে পারি না। এই কারণে আমি অনেক 8 বছর গবেষণা করে যে কিভাবে এটা থেকে প্রতিরোধ, কিভাবে এটাকে অন্যভাবে নেওয়া যায়। আমি গত বছর 45টা প্রোগ্রাম করছি, সবগুলো দুপুর 2টা থেকে। আলহামদুলিল্লাহ সুন্দর সাড়া পাইছি, কোনো বিতর্ক নেই, সবাই সবার মতো খেয়ে আসবে, আমরা নাস্তা করাবো, এটা খেয়ে চলে যাবেন, বাস শেষ। কেউ আর ফেসবুকে পোস্ট করার মতো কোনো সুযোগ নেই। আমার জন্য খাস করে দোয়া করবেন। আমিও ছোট্ট একটা ফাউন্ডেশন, এটা দাওয়াতও দিই। 18ই অক্টোবর উপজেলা জামে মসজিদে আল মারকাজ ফাউন্ডেশন বাংলাদেশ, যেটা সরাসরি চেয়ারম্যান আমি, ওই ফাউন্ডেশনের প্রতিযোগিতা 18ই অক্টোবর উপজেলা মসজিদে হবে। প্রত্যেক গ্রুপ থেকে 20 জন করে স্কার্ট, সনদ এবং ক্রেস্ট প্রদান করা হবে। 3 গ্রুপ, 5 পারা, 10 পারা, 30 পারা গ্রুপে। আমাদের আগামী বছর 30 পারা, 5 পারা, 10 পারা গ্রুপে 3 গ্রুপের প্রথম স্থান গ্র্যান্ড ফিনালে ওমরা থাকবে। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সহজ করে দেন। একটা ওমরার ব্যবস্থা হয়েছে, আর 2টা ওমরা আল্লাহ তাআলা যেন সহজ করেন, ব্যবস্থা করে দেন, এবং সারা বাংলাদেশের 64 জেলায় আমার এই বছর প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনাদের এই ছোট ভাইকে আল্লাহ তাআলা যেন কোরআনের এই কাজে যেন কবুল করেন। সকলের কাছে খাস দোয়া চাই, এবং আমাদেরকে সংক্ষিপ্ত আলোচনা শোনাবেন আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান, আকর্ষণ হাফেজ মাওলানা কারি নাজিমউদ্দিন সাহেব। ওদেরকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. এটা চলে না, এটা চলে
এটা তো ওই যে ইয়াস সবাই কেউ একটা আওয়াজ না করে এদিকে না। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون الحمد لله আল্লাহ তাআলার মেহেরবানি আল্লাহ তাআলা আমাদেরকে আজকের প্রতিযোগিতা অংশগ্রহণ করার তৌফিক করেছেন এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে প্রতিযোগিতা এইভাবে যদি আমরা বারবার যদি প্রতিযোগিতা হয় আমাদের, তাহলে আমাদের ছাত্রদের জন্য অনেক ফায়দা হবে। আমরা হুফাজুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে 2020 সালে আমরা প্রতিযোগিতা করছিলাম হাতিয়াতে। এরপরে মাঝখান দিয়ে 1 বছর বাদ গেছে, তারপরে আবার জাহাজমারা কোরআন আল ফাউন্ডেশনের উদ্যোগে 2 বছর প্রতিযোগিতা হয়েছে, ধারাবাহিক আমাদের চলতে থাকবে। আমরা ইনশাল্লাহ হুফাজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগেও এবার হবে ইনশাল্লাহ জানুয়ারিতে। এইভাবে যদি বারবার যদি আমাদের যদি প্রতিযোগিতা হয়, তাহলে ছাত্রদের ফায়দা হবে, ছাত্রদের পিছনে পড়াই ইয়াদ হবে। ছাত্ররা কিভাবে পড়বে, কোন তর্জ পড়বে, কোন লাহানো পড়বে, কিভাবে পড়বে, এগুলা ছাত্ররা প্রতিযোগিতা থেকে শিখে নেয়। কারণ এখানে আসলে বোঝা যায় কোন ছাত্র কোন লাহানে পড়ে। এটা তো বাড়িতে বসলে বোঝা যাবে না, কি বলেন? বাড়ি থেকে বসে কি বোঝা যাবে? এটা বিভিন্ন জায়গায় সফর করতে হবে, যাইতে হবে, আসতে হবে, তখন তো এটা বোঝা যাবে যে কি প্রতিযোগিতার কেমন ধরন, পড়া কেমন করে পড়লে আমার সুন্দর হবে, তেলাওয়াত কেমন করে পড়লে আমার সুন্দর হবে, এটা আমি প্রতিযোগিতা গেলে বুঝতে পারবো। আর আমার পিছনের পড়া ইয়াদ থাকবে। এই জন্য আমরা প্রত্যেক প্রতিযোগিতা করার জন্য চেষ্টা করব। আর যারা আসছি, মেহমানরা যারা আসছেন, অনেক কষ্ট করে আসছেন, তাদের জন্য আমরা দোয়া করবো। আল্লাহ পাক যেন তাদেরকে নেক হায়াত দান করেন, সুস্বাস্থ্য দান করেন। আমরা সকলের জন্য দোয়া করব। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটু সংক্ষিপ্ত বক্তব্য দিবেন সেন্টার বাজার জামা মসজিদের সম্মানিত খতিব মাওলানা শরীফুল ইসলাম হুজুরের সংক্ষিপ্ত বক্তব্যের পরে আমরা ইনশাআল্লাহ দোয়া করে ফেলব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান দ্বীন ঈমান কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান, যেখানে সার্বক্ষণিক কোরআনুল কারীমের তিলাওয়াত করানো হয়, অনেকগুলা মাদ্রাসাকে একত্রিত করে আজকে যেখানে একটা মজমার আয়োজন করা হয়েছে, তার মানে এটা কত শ্রেষ্ঠতম জায়গা। হাতিয়ার সেরা হাফেজ যারা, বাছাইকৃত হাফেজ যারা, মাদ্রাসার শিক্ষার্থী যারা, হাফেজ যারা, তারা আজকে এখানে উপস্থিত আছেন। তার মানে এই জায়গাটা কত বরকতপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি মজলিসে বসার তৌফিক দিয়েছেন, পড়ি আলহামদুলিল্লাহ। শুধু এতটুকুই বলবো, আমি একটা হাদিস বলেই কথা শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। তাহলে এখানে যারা ইলম শিখছেন, যারা শিখাচ্ছেন, যারা সন্তানকে শিখতে দিচ্ছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছাত্রদের এবং ছাত্র অভিভাবকদের কল্যাণ কামনা করেছেন। বিদায় আমরা নিজেরা যতটুকু সম্ভব ইলম শিখতে পেরেছি, ওস্তাদরা শিক্ষা গ্রহণ করে এখানে এসেছেন, ছাত্ররা শিক্ষার সুযোগ পাচ্ছেন, এবং গার্জিয়ানরা তারা আল্লাহর রাস্তায় সন্তান দিয়ে কোরআন শিখিয়ে জান্নাতের মতো চির সুখের বাসস্থানে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন হাফেজ তার মা, বাবা, দাদাদের নামে আত্মীয় স্বজন সহ 10 জনকে জান্নাতে নিতে পারবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তাহলে তারা জান্নাত লাভের আশাই তো সন্তানদেরকে হিফজ খেলা দিচ্ছে নাকি? তার মানে নিশ্চয়ই এখানে আমরা যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন সকলেরই কল্যাণ কামনা
করেছেন, এই জন্য আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিরজীবন দ্বীনের সাথে থেকে দ্বীনের উপকার করে আমাদের শ্রম, আমাদের মেধা, আমাদের অর্থ, আমাদের সময় সবকিছু দিয়ে সারা জীবনে কোরআনের খেদমত যেখানে চলে সেখানে লেগে থাকা তৌফিক দান করুক আমিন। এবং যারা আজকে এত বিশাল ইন্তজাম করেছেন, আমাদের মাস্টার জহির সাহেবের ছেলে সহ, রফিক ভাই সহ, আমজাদ ভাই সহ আরো মেহমানরা যারা এসেছেন এবং আরো প্রোগ্রামগুলো হবেন, প্রত্যেক প্রোগ্রামে যাতে সবাই সুস্থতার সাথে অংশগ্রহণ করতে পারবো দোয়া করি। এবং আল্লাহ তাআলা যেন এই পুরা বাংলাদেশটাকেই কোরআনের মার্কাজ হিসেবে কবুল করে করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দোয়া হবে। দোয়ার পরে হালকা নাস্তার ব্যবস্থা রাখা আছে, সকলে অবশ্যই নাস্তা নিয়ে যাব। পাশাপাশি হলো যাদের ছবি তোলা অন্যান্য কার্যক্রম আছে, এটা নাস্তার পরে আমরা এখানে করতে পারবো ইনশাআল্লাহ। এখন দোয়া পরিচালনা করবেন কারি নাজিমউদ্দিন সাহেব। আমরা আমল করব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আমি গুনাহগার, অনেক প্রত্যেককে নিয়ে হাত তুলেছি মাওলা, মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দিন। রব্বুল আলামিন আমাদের পিতা মাতাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দিন। আজকের এই আয়োজনকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নিন। রব্বুল আলামিন এখানে যত ছাত্র আছে সকল ছাত্রদেরকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নিন। যারা স্কেল পাইছে রব্বুল আলামিন, যারা প্রতিযোগিতা দেওয়ার জন্য আসছে সকলকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নিন। রব্বুল আলামিন এবার যারা পারে নাই তাদেরকেও সামনে পারার জন্য তৌফিক দান করুন। রব্বুল আলামিন হাতিয়ার প্রত্যেক মাদ্রাসাগুলিকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নিন। রব্বুল আলামিন হাতিয়া থেকে যেন বিশ্ব চ্যাম্পিয়ন করতে পারে রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন হাতিয়ার মাদ্রাসাগুলিকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নিন। যে মাদ্রাসায় বসে হাত তুলেছে এই মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নিন। মাদ্রাসার সমস্ত জরুরিয়াত আপনি পুরা করিয়া দিন। রব্বুল আলামিন আমাদের সকলের দিলি নেক মাকসাদগুলিকে পুরা করিয়া দিন। আপনার হাবিব রাসূলের আমাদের দোয়া কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া